একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় এক বাবা। জানা গেছে, মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার আশিস কুমার ভৌমিকের কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়ামের স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। গত 3 মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার সময় হঠাৎ তার চোখে দৃষ্টি শক্তি চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করায়, কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গুয়াহাটি এবং পরে নেওয়া হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিকে তার চোখে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, অন্যদিকে সে কথাও বলতে পারছে না। এই অবস্থায় তার বাবা আশিস কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায়। আশিস কুমার সাহা জানিয়েছেন, ওনার যা অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সব কিছুই দিয়েছেন, কিন্তু তারপরেও ছেলে সুস্থ হয়নি। বর্তমানে আশিস কুমার সাহা নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন। ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য আশিস কুমার সাহা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন, সরকার যেন ওনার ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নমস্কার, আমি আশিস কুমার ভৌমিক। আমার বাড়ি মেলাঘর তেলকাজলা। আমার একমাত্র ছেলে কৃষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়ামে ক্লাস 7-এ লেখাপড়া করত। এনুয়াল এক্সাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা, চোখে দেখে না, বমি। আমি তাকে গুয়াহাটির শঙ্করনাথপুরে নিয়ে গেছি। শঙ্করনাথপুরতে আমাদের রেফার করেছে রহমান হসপিটালে। রহমান হসপিটালে 11 দিন ভর্তি থাকার পরে এখানে কোনো চিকিৎসা হয়নি। আমি তারা বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে এনে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে গেছি। নেওয়ার পরে সে 15 দিন আইসিইউ ভর্তি আসিল। সেখানে তারা বলছে তাদের কোনো মেডিসিন নেই। তখন তাকে আমি বাড়িতে নিয়ে আসি। আমি এখন সব শেষ। নিউরো সায়েন্স হসপিটালে তো আমার 7-8 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাকে চিকিৎসা করার মতো আমার আর সামর্থ্য নাই। তারপর আমি তাদের বেঙ্গালুরু নিমান্স হসপিটালে এসেছি। নিমান্স হসপিটালে আজকে 11 দিন আমি আছি। সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আছে, কিন্তু তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে আর নাই। আমি ত্রিপুরার সরকারের কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমার আকুল অনুরোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।